জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আগামী 18ই জানুয়ারি রবিবার বছরের প্রথম মাঘ মাসের আমাবস্যা তথা মৌনী আমাবস্যা। এই দিন একটু হলেও খান এই একটি সবজি। নতুন বছরে অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সকলে সুস্থ থাকবেন। বছরের প্রথম দিন মৌনী আমাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন ভালো বলে বিবেচিত হয়, তেমন কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয়। মাঘ মাসের মৌনী আমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান অশান্তি, দুর্ভাগ্য এবং অভাব সংসারে আসবেই। মাঘ মাসের মৌনী আমাবস্যা অত্যন্ত পবিত্র একটি তিথি। অনেক সময় এই আমাবস্যা তিথিতে অনেক জায়গায় কালী পুজো করা হয়। এই দিন মাকে রক্ষাকর্তা এবং সংকটনাশিনী হিসাবে পুজো করা হয়, যা রটন্তী কালী পুজো নামে খ্যাত। মৌনী শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে, যার অর্থ হল নীরবতা। এই দিনে ভক্তরা মৌন ব্রত পালন করেন, উপবাস রাখেন এবং মন ও আত্মাকে ভালো করার জন্য যোগ ধ্যান করেন। শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী আমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবথেকে শুভ দিন। প্রয়াগরাজে মাঘ মাসে মৌনী আমাবস্যায় হবে শাহী স্নান। পদ্মপুরাণে বলা হয়েছে, মাঘ মাসে আমাবস্যা তিথিতে প্রয়াগ, গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। মৌনী শব্দের অর্থ কেবলমাত্র বাক সংযোগ নয়, মন ও ইন্দ্রের সংযোগের কথাও বলা হয়েছে। স্কন্ধপুরাণে বলা হয়েছে, মাঘ মাসের আমাবস্যায় গঙ্গা স্নান, দান ও ব্রত পালনে পিতৃপুরুষগণ তৃপ্ত হন। তাদের আশীর্বাদে গৃহে সুখ, শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। এই তিথিতে তিল, অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, মৌনী আমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মনোব্রত পালন করে ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করলে যে কোনো ব্যক্তি রাজসূয় যজ্ঞের সমান ফল লাভ করে এবং ভক্তির পথে অগ্রসর হয়। মৎস্যপুরাণে বলা হয়েছে, মাঘ মাসের আমাবস্যা তিথি তপস্যা ও সংযমের জন্য অন্যতম। এই দিনে মনোব্রত, ব্রাহ্মণ ভোজন বা জলাশয়ের কাছে স্নান করলে দুঃখ ও দারিদ্রতা নাশ হয়। মৌনী আমাবস্যার দিন বিভিন্ন ধরনের ব্রত ও তান্ত্রিক ক্রিয়া করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার হয় এবং দান করার জন্য মৌনী আমাবস্যার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনী আমাবস্যার দিন কি করবেন আর কি করবেন না, আর এই দিন অবশ্যই কোন খাবারটা খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে গৃহে অর্থ আসবে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এই দিন যে খাবারগুলি খেলে পরিবারে নেমে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে চরম দুঃখ কষ্ট, নতুন বছরে রোজগার কমে যেতে পারে, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। এই মৌনী আমাবস্যার দিন আপনি কোনো ব্রত পালন করুন বা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে। নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে। এবার আমরা জেনে নেব এই মৌনী আমাবস্যায় কোন সবজি খাওয়া নিষিদ্ধ এবং মৌনী আমাবস্যায় অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায়, যে টোটকাগুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। চলুন, আপনাদের বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে
প্রাচীনকালে এক সত্যনিষ্ঠ রাজা ছিল। তিনি ভোগ বিলাসে লিপ্ত হলেও তা থেকে তিনি কোনো অন্তরে শান্তি পাচ্ছিলেন না। একদিন তিনি মহান ঋষির শরণাপন্ন হলে ঋষি তাকে উপদেশ দেন মাঘ মাসের অমাবস্যা তিথিতে মৌনী অমাবস্যার দিন গঙ্গা নদীতে গিয়ে ব্রত পালন করতে। গঙ্গা নদীতে গিয়ে স্নান করে সারা দিন বাক সংযম ও মনসংযম বজায় রেখে নারায়ণ ধ্যান করতে এবং দিন শেষে দান করতে। রাজা তখন ঋষির কথা শুনে মাঘ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ মনব্রত পালন করেন। তিনি শুধু বাক সংযম করেননি, হিংসা, ক্রোধ এবং কাম থেকেও নিজেকে বিরত রাখেন। আর তখন খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে দেখা দেন এবং ভগবান বিষ্ণু তাকে বলেন এই দিনটি মৌনী অমাবস্যা হিসেবে পালিত হবে, আর এই দিন যে ব্যক্তি এই ব্রত পালন করবে এবং দান ধ্যান করবে তার অন্তরের অজ্ঞানতা দূর হবে। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিনে বাড়িতে কখনো চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন বিভিন্ন জায়গায় নানা তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে, আর এই রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিনে চাল কুমড়ো থেকে তৈরি কোনো খাবারই গ্রহণ করবেন না। এছাড়া এই দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি তামসিক খাদ্য এই দিনে গ্রহণ করবেন না। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল বিউলির ডাল। এই দিন বিউলির ডাল বা মাসকলাই দিয়ে তৈরি কচুরি, বড়ি, রসবড়া, দই বড়া, ধোসা বা অন্য কোনো খাবার খাবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত ভারী ও তীক্ষ্ণ খাবার, যা নানা প্রকার রোগের সৃষ্টি করে। তাই মৌনী অমাবস্যার মতো পবিত্র দিনে এই খাবারটি খাওয়া নিষিদ্ধ। অন্যদিকে এই দিনে বিউলির ডাল মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন। আমরা এই দিন বাড়িতে তৈরি যে কোনো নিরামিষ খাবার, ভাত, ময়দার তৈরি লুচি, ফুলকপি, বাঁধাকপি, আলুর তরকারি, দুধ বা ফলমূল খেয়ে থাকতে পারি, কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিনে গ্রহণ করবেন না। মৌনী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা কালী, মা লক্ষ্মী এবং মা গঙ্গার পুজো করলে বা কোনো মন্দিরে গিয়ে তাদের নাম করে পুজো করলে আপনার জীবনে তা আশীর্বাদ নিয়ে আসে। মাঘ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত রটন্টি কালী পূজা তন্ত্র সাধনা ও শক্তি আরাধনার এক বিশেষ পবিত্র উৎসব। এখানে দেবী কালী ভয়ঙ্কর ও করুণাময়ী রূপে একসঙ্গে পুজো হয়। শাস্ত্রমতে এই পুজোয় জাগরণ, মন্ত্রজপ ও ভোগ নিবেদন করলে বাধা বিপত্তি নাশ পায় এবং সাধক আধ্যাত্মিক শক্তি লাভ করে। রটন্টি কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ পুজো করা হয়। এই দিন ঠাকুর রামকৃষ্ণ দেবী রটন্টি কালী পুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গার হাটে সকল দেবদেবীদের দর্শন করেছিলেন। এই জন্য এই দিনে বহু ভক্ত দক্ষিণেশ্বরের সেই পূর্ণ তীর্থস্থানে গিয়ে স্নান করেন এবং পুজো দেন। 18ই জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত 1:22 পর্যন্ত মৌনী অমাবস্যা তিথি থাকবে, তাই সারা দিন স্নান এবং দান করা যাবে। মৌনী অমাবস্যা মানুষকে পূর্ণ লাভের সুযোগ করে দেয়। সংসারে জাতাকল থেকে এক মুহূর্তের জন্য সরে এসে নিজের অন্তরের দিকে তাকানোর জন্য এই অমাবস্যা এক অনন্য তিথি। এই দিনে গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পূর্ণ লাভ করে। যদি কোনো কারণে আপনি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করতে না পারেন, তাহলে হতাশ হওয়ার কোনো দরকার নেই। গঙ্গা 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 বলে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন। এটি গঙ্গা স্নানের মতোই পূর্ণ হিসাবে ধরা হয়। অতীতে আছে এই দিন মর্তে পিতৃপুরুষদের আগমন হয়, তাই এই দিন গঙ্গায় গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দর্পণ, অন্ন, বস্ত্র দান করতে পারেন। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্নবস্ত্র, তিল দান করলে তাদের আত্মার শান্তি হয়। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পরিবারের সদস্যরা পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করে। এই দিন গোমাতা বা পশু পাখিদের খাওয়ানো বিশেষ পুণ্যের বলে বিবেচিত হয়। অমাবস্যার দিন কোনো নির্জন রাস্তায় বা শ্মশানে একা যাবেন না। এছাড়া মৌনী অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, কলহ ও সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা,
মৌনী অমাবস্যার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো। শাস্ত্রমতে এই দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই মৌনী অমাবস্যার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই দিনে কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তু দোষ দূর হবে। এছাড়া এই দিন চুল, দাড়ি কাটা ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, এই দিন কোন খাবার খেতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব মৌনী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায়। এগুলি আপনার সংসারের আয় উন্নতির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হল মৌনী অমাবস্যার দিন কোনো বট বা অশ্বত্থ গাছে জল দিয়ে তারপর 7 বার প্রদক্ষিণ করুন। মনে মনে সংসারের অর্থকষ্ট দূর হওয়ার প্রার্থনা করলে উপার্জনের রাস্তা খুলে যায়। দ্বিতীয় উপায়টি হল এই দিন মৌন অবস্থায় সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন। তারপর কথা না বলে চুপচাপ অন্তত 11 মিনিট ধ্যান করুন। এর ফলে আর্থিক দুশ্চিন্তা দূর হয়। তৃতীয় উপায়টি হল এই দিন একটি পরিষ্কার তামার পাত্রে জল ভরে তাতে একটি 1 টাকার কয়েন রেখে ঘরের ঈশান কোণে সারাদিন রেখে দিন। সন্ধ্যায় সেই কয়েনটি মানিব্যাগে রাখলে অর্থের আগমন বৃদ্ধি পায়। চতুর্থ এবং শেষ উপায়টি হল একটি পরিষ্কার স্থানে লক্ষ্মী এবং নারায়ণের ছবি বা মূর্তি রেখে প্রদীপ জ্বালান। তারপর কিছু লাল ফুল ও মিষ্টি নিবেদন করে আপনার সংসারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন। এর ফলে আপনার রোজগার বৃদ্ধি পাবে। এছাড়া মৌনী অমাবস্যার দিন অন্ন বা চাল নষ্ট করবেন না এবং সন্ধ্যার পর অকারণে ঝাড় দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সংসারে আয় আটকে যায়। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন পরিবারের সকলে একটু হলেও খান নতুন পটলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে দেহে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মী এবং মা কালীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।